চাপবো না। এখানে আবার কি হলো? Hello guys, what about others? Only 11 students are there. What about others? কি হচ্ছে? আর পায়ের উপর পা তুলে দেখবো অঙ্কিতা একদম বসে বছর ধরে যেন দাঁড়িয়েছিলাম মনে হলো আমাদের। হ্যাঁ, হাঁটু কোমর ইনভ্যালিড পড়ে যায় তোর। আরে এর সময় কমপ্লিট ইন্টারভিউ নেক্সট করার বাকি আছে। ইন্টারভিউ দু একজনের মধ্যে টেকনিক্যালি কেটে গেছে না, ইয়ার কমপ্লিট হয়নি, রিস্কেডিউল হবে না। আচ্ছা রিয়া কি কোনো ম্যান্ডেটেড আছে অ্যাজ আ গেস্ট হিসেবে অ্যাকাউন্ট সাইন ইন করতে? কোথায়? গুগল কোথায়? হতে পারে, কেন বলুন তো? এই যে ও দেখলাম অ্যাজ আ গেস্ট হিসেবে করেছে। এরা কারা? এরা স্টুডেন্ট ক্লাস চলছে। ওই ছেলে দেখলাম অ্যাজ আ গেস্ট হিসেবে করে, তাই না? কোনো নিয়ম আছে নাকি? তা জানি না। এই কলকাতায় কোথায় যেন একটা হয়েছে দেখলাম ভিডিও সিসিটিভি ফুটেজ, একটা লোক আর দুজন লোক সামনাসামনি দাঁড়িয়ে গল্প করছিল, লোকটার পায়ের মধ্যে তার ছিঁড়ে পড়লো, লোকটা পুরো স্পট ডেথ হয়ে গেল, পা পড়লো, শরীরটা পুরো টেনে নিয়ে পুরো। আচ্ছা এইখানে দেখ এই চ্যাপ্টারটার জন্য লাস্ট হয়েছিল ডিসপ্লে, ন্যাভিগেশন এন্ড গ্রিড, এইটা আমাদের লাস্ট হয়েছিল। ওই আস্তে ঠিক আছে। তো এবার আমাদের যেটা হবে এটা সিএসএস রেসপন্সিভ ডিজাইন, ওয়েব ফর্মস এন্ড ফ্লেক্সবক্স। এখানে সিএসএস রেসপন্সিভ ডিজাইনটা আমরা দেখাবো শেষকালে। তো অ্যাকচুয়াল রেসপন্সিভে যে এন্টায়ার প্রসেসটা ওটা আমাদের একদম লাস্টে দেখাবো আমি, ঠিক আছে। এখানে যেটা মেনলি দেখানো আছে সেটা হচ্ছে ফ্লেক্সবক্স, যে তোরা ফ্লেক্সবক্সে কিভাবে কাজ করা হবে। নেক্সট দিন থেকে আমরা টেমপ্লেট ধরবো। আজকে ফ্লেক্সবক্সটা হয়ে যাবে, দিয়ে আমরা নেক্সট দিন থেকে টেমপ্লেট ধরবো। তার আগে দেখ এখানে এলএমএস এ CSS রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ ডিজাইন মিনস কি? রেসপন্সিভ ডিজাইন মিনস হচ্ছে যে আমি যে সাইটটা ডেস্কটপে খুলছি সেটাকেই আমি ট্যাবে খুলছি, সেটাকেই আমি মোবাইলে খেলছি, অর্থাৎ এরকম বিভিন্ন বড় ছোট ডিভাইসে আমি ওপেন করছি। ডিজাইনটাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে যেন পুরো ডিজাইনটা যে কোনো ডিভাইসে খুলে যেন প্রপার দেখায়। প্রপার মানে কি? যে ডেটাগুলো যেন ঘেঁটে না যায়, পাশাপাশি জায়গায় উপরে নিচে হোক, বাট তাতে যেন জিনিসটা ঘেঁটে না যায়, সেই জিনিসটা দেখতে হবে। তো রেসপন্সিভের জন্য মেনলি আমরা যেটা করি সেটা হচ্ছে মিডিয়া কোয়ারি ইউজ করি, ঠিক আছে। এরকম ভাবে মিডিয়া স্ক্রিনটা লিখতে হয়, মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ 320। এবার মিডিয়া স্ক্রিন কিভাবে লেখে বা মিডিয়া কোয়ারি কিভাবে লেখে? মিডিয়া কোয়ারি লেখার জন্যে সবসময়
এখানে এটা আমার হচ্ছে মেন সিএসএস। আমি এই সিএসএস এ কিছু একটা লিখে রেখেছি। আমি চাইছি মিডিয়া কোয়ারিতে সেটাকে সেট করবো। আমি মিডিয়া কোয়ারি লিখবো মেন সিএসএসটা কমপ্লিট হয়ে যাওয়ার নিচে, অথবা অল্টারনেট প্রসেস হচ্ছে যাতে কোনো রকম ভাবে গোলমাল হয়ে না যায়। তার প্রসেসটা হচ্ছে কি, এখানে স্টাইল আছে, এটাকে কপি করে আর একটা স্টাইল শিট আমি এখানে বানিয়ে নিলাম। এটা নাম দিলাম ধর এখানে আমি নাম দিলাম মিডিয়া, অর্থাৎ ফাইলটা হলো media.css। এইবারেতে তুই তোর মেন HTML পাইপে যা। এখানে দেখ অলরেডি আমার মেটা নেমটা দেয়া আছে। ঠিক আছে, দেখ এখানে অলরেডি আমার রেসপন্সিভ, যাতে ডিভাইসগুলোকে যাতে এই সাইটটা প্রত্যেকটা ডিভাইস যাতে আলাদা আলাদা করে ট্র্যাক করতে পারি, সেই জন্য দেখ এখানে অলরেডি মিডিয়া নেম ফেম দিয়ে এটা দেওয়া আছে। এবার আমরা যাচ্ছি media.css। হ্যাঁ বল। স্যার এই যে মেটা মেটা বুঝতে পেরেছিলাম যে আমি এখানে যে আপনি ল্যাঙ্গুয়েজ করেছিলেন না স্যার, ফন্ট ডিজাইন ওপেন করেছিলেন, তো ওই হ্যাঁ, পোর্শনটা কিভাবে এখানে আনা হয়েছে স্যার ওইটা একটু বুঝতে পারবেন আরেকবার। বুঝলাম না ওইটার কোনো কোন ভিডিওটা আমি দেখিনি, ওটা ওটা যখন আপনি এনেছেন ওটা কোনো ভিডিওটা আমি পাইনি স্যার। কোনটা হয়েছে? স্যার টেক্সট ডিজাইন, ফন্ট ডিজাইন। টেক্সট ফন্ট ডিজাইন বলতে HTML এ কোথায় ফন্টের দেখবো? যে স্যার ওই গুগল ফন্টের যে হ্যাঁ স্যার গুগল ফন্ট কিভাবে এনেছেন এখানে ওইটা হ্যাঁ আচ্ছা, উপরে ওটা আছে। ওটা আমি প্রজেক্টটা যখন করব তখন আরেকবার দেখাবো, তখন ওটা দেখে নিবি। ঠিক আছে। ওই ক্লাসে আমি ছিলাম না, আর কোনো ভিডিওতে ওটা কোনো পাইনি স্যার। আচ্ছা, ওটা তোর প্রজেক্টটা যখন করা হবে আমাদের, সেখানে তো তোর একদম ফ্রেশ থেকে হবে, তো ওটা দেখে নিবি, তাহলেই হবে। আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে, ওকে। এখানে দেখ মিডিয়া কোয়ারি যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে মিডিয়া সিএসএসটাকে আমি সবসময় আলাদা করব আর এই সিএস এর পরে রাখবো। কেন এখানে রাখবো? মিডিয়া সিএস এ অ্যাকচুয়ালি যেটা করা হবে সেটা হচ্ছে যে চেঞ্জেস গুলো হবে সেই চেঞ্জেস গুলো ওখানে ডিক্লেয়ার করা হবে। অর্থাৎ স্টাইলের যে সিএসএসটা, সেই সিএসএসটাকে মিডিয়া সিএসএস দিয়ে আমরা রিপ্লেস করাবো পার্টিকুলার ট্যাগের এগেনস্ট। কারণ সিএসএস আমরা জানি যে আমি সেম প্রপার্টি যদি বারবার ডিক্লেয়ার করি, শেষে যেটা ডিক্লেয়ার করি সেটা নেয়। এখানেও ঠিক সেম কনসেপ্টের জন্য মিডিয়া ডট সিএসএসটাকে আমার মেন সিএসএস এর নিচে রাখছে। ঠিক আছে, এই অব্দি ক্লিয়ার হয়েছে? এই অব্দি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার যাও মিডিয়া সিএসএস। মিডিয়া সিএসএস এ এত কিছু লিখবো না। মিডিয়া সিএসএস এ আমি যেটুকু চেঞ্জেস হবে শুধুমাত্র সেইটুকুই লিখবো, বাদ বাকি গুলো লেখার দরকার নেই। যেমন সাপোজ ধর এইখানে যে ডকুমেন্টটা খোলা আছে, দেখ একদিকে লোগো পড়ে রয়েছে, একদিকে ন্যাভিগেশন পড়ে আছে। আর আমি চাইছি এই ন্যাভিগেশন গুলো যখন ছোট হবে, ধর হাজারের নিচে যখন আসবে, তখন আমার এই ন্যাভিগেশন গুলোর কালারটা চেঞ্জ হবে, বা হয়তো হেডারের কালারটা চেঞ্জ হবে, যেটা আমার ব্ল্যাক আছে ওইটা চেঞ্জ হয়ে যাবে। এইটুকুনি আমি চেঞ্জেস করতে চাই। এখন দেখ যদি আমি এখানে
হ্যাঁ, এখানে আমি এইটা হচ্ছে রেসপন্সিভ স্ক্রিন, এই যে দেখ রেসপন্সিভ হয়ে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে আমার রেসপন্সিভ। দেখ আমি এইচটিএমএল এ কোনো কিছু চেঞ্জ করছি না, তাহলে চেঞ্জ গুলো হবে কোথায়? মানে ফার্স্ট আগে এলএমএস করো, এলএমএস এ কি লিখতে বলছে? দাদা মিডিয়া কোয়ারি, স্ক্রিন সাইজ @media screen and max width 320, ম্যাক্স উইথ 320 মিনস হচ্ছে ওর ম্যাক্স উইথ 320 লিখে তুই ওখানে যে স্টাইলটা দিবি সেটা 0 থেকে, অর্থাৎ সবচাইতে ছোট থেকে ম্যাক্সিমাম 320 অব্দি কাজ করবে। 321 থেকে আবার ডিফল্টটা দিয়ে নেবে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে লিখবো? এখানে যা @media, এক্সামটা তোমাদের 30 ঘন্টা তো হয়ে যাচ্ছে, তোমাদের অ্যাটেন্ডেন্স 500 হচ্ছে 62 আওয়ার্স তোমাদের অ্যাকচুয়াল ক্লাসে media screen, যার জন্য তোমাদের এক্সামটা হয়তো 62 আওয়ার্স কমপ্লিট হতে ঠিক আছে। 41 আওয়ার মতো হয়েছে, আর media screen and max width, 1 আওয়ারের কাছাকাছি। তো এক্সাম ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করছি, আর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে গেলে আমরা and সমস্ত ডিসেম্বরে কমপ্লিট হয়ে যাবে। max মনে হচ্ছে সমস্ত কিছু ডিসেম্বরের মধ্যে width, হ্যাঁ ম্যাক্স উইথটা কত সেটার উপর ডিপেন্ড করছে পুরোটা। প্লেসমেন্টের সঠিক আমার কাছে আপাতত তোমাদের and max width, অবশ্যই জানাবো। তো তোমাদের রিপোর্ট আমি অলরেডি চেক করে নিয়েছি, 41 আওয়ার্স মতো হয়েছে। যাদেরকে জয়েন করতে হলো তারা বেশি একটু জয়েন করবে, বেশি দিন তো ক্লাস বাকি নেই, আর খুব বেশি হলে তোমাদের ক্লাস হবে সাপোজ 11টায় হার্ডলি 12টা মতো ক্লাস হবে, 11 অথবা 12টার মতো হার্ডলি আর ক্লাসেস হবে, দুটো ক্লাস সব স্কিল অ্যাজ ওয়েল অ্যাজ আইটি মিলে 11টা অথবা 12টার মতো ক্লাসেস হবে। ওকে, তো আগের দিন আমরা অনলাইন অ্যাক্টিভিটিস করছিলাম, লাইক বুকমার্ক কি করে অ্যাড করতে হয়, হাউ টু ক্রিয়েট বুকমার্ক, হাউ টু অ্যাড বুকমার্ক, দেন এক্সপ্লোর গুগল ফ্রম, লাইক হাউ ইটস ওয়ার্ক এন্ড হাউ ডাজ ইট শেয়ার। তো আরো কিছু বেসিক Just suppose মেইনলি আমি এবং সেক্টর ইউজ হয় yes, রিসার্চ আমরা সিম্পলি সেটিংসে চলে যাই। তো তোমরা তোমরা তো জানো যে গুগল ডেটার মধ্যে কি করে নিজেদের মেইল আইডি লগ ইন করতে হয়, এতটুকু তো সবাই জানে, আগের দিন ক্লাসে দেখিয়েছিলাম। মেইল আইডি লগ ইন করার পর এখানে আমরা আমাদের মেইল আইডিটাকে দেখতে পাই, ঠিক আছে। এখানে আমরা সবাই আমাদের মেইল আইডি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের টাইপ নেম আর আমাদের প্রোফাইল সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাই। তো একটা মেইল আইডির মধ্যে একটা ওয়ার্ড আছে সিঙ্ক, বা সিঙ্ক্রোনাইজেশন। এই ওয়ার্ডটার সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ সিঙ্ক বা হোয়াট ইজ সিঙ্ক্রোনাইজেশন? সাপোজ তোমরা একটা এক্সাম দিলে অনলাইন, তোমরা যে এক্সামটা হচ্ছে তোমাদের যে এক্সামটা হবে সেটা অনলাইনে হবে। তো তোমরা যে এক্সামটা দিলে তার যে আপডেটটা এখানে আসবে দিলে একদিনে সিস্টেমটা আপডেট হবে, যে প্রসেস যেটা সেটাকে বলে সিঙ্ক্রোনাইজেশন। ওই জিনিসটাকে মেইনলি বলে সিঙ্ক্রোনাইজেশন বা CSYNC। তো যখন তোমার মেইল আইডি তোমার সিস্টেম বা তোমার গুগল প্রফেশনাল লগইন থাকে, তুমি
যার যার ধরো কোনো পাসওয়ার্ড স্টোর করলে বা ধরো কোনো ডেটা কিছু স্টোর হলো সমস্ত কিছু সিনক্রোনাইজিং এর সবকিছু ফেসবুক আপডেট একটা মিনিট একটা মিনিট এবার আমার এই যে ইমেল আইডিটা রয়েছে একটা মিনিট হোল্ড করো। ইমেল আইডির উপর বেস করে আমি অনেক ওয়েবসাইটের পাসওয়ার্ড এখানে আমি সেভ করে রেখেছি যার ধরুন কি হয় এই মেল আইডিটা আমি যে সিস্টেমে লগ ইন করি সেখান থেকে ইজিলি ওই ওয়েবসাইট গুলোকে আমি অ্যাক্সেস করতে পারি। অ্যাক্সেস মিন্স আমাকে আলাদা করে এক্সট্রা করে পাসওয়ার্ড টাইপ করতে হয় তো সেটা সিনক্রোনাইজ হয়ে যাচ্ছে। সাপোজ আমি যদি একটা ওয়েবসাইট দেখাই এডু ব্রিজ যেটা ট্রেনিং কিছুদিন আগে আমাদের হচ্ছিল এডু ব্রিজ এডু ব্রিজের এখানে আমি ক্লিক করি ফার্স্ট যে লিংকটা রয়েছে যে লিংকে আমরা আমাদের প্রোফাইল এবং সমস্ত কিছু অ্যাক্সেস দেখতে পারি। তো ফার্স্ট লিংকে আমি ক্লিক করলাম। তো দেখো রাইট হ্যান্ড সাইডের এখানে লগইন বাটন আছে। ওকে রাইট হ্যান্ড সাইডের লগইন বাটন আছে এবং এখানে মোবাইল নাম্বার আমার অটোমেটিক চলে এসেছে। পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ড আমার ওখানে অটোমেটিক চলে আসবে। এবার সিম্পলি যদি সাইন ইন করি আমার এডুবিজের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু এখানে সিম্পলি সাইন ইন হয়ে গেল। ঠিক আছে তো এই জিনিসটা কিছু পুরো সিম্পল আসলে এই মেল আইডির উপর বেস করে আমার যে অফিশিয়াল মেল আইডি এই মেল আইডির উপর বেস করে তাদের অ্যাড করা ছিল ইনস্ট্যান্ট অ্যাড। তারপর আরেকটা ওয়েবসাইট আছে দেখো যেগুলো আমি মেইনলি এই ওয়েবসাইট থেকে স্পেশালি অ্যাক্সেস করি। তো আমি সেই ওয়েবসাইটের আইডি এবং পাসওয়ার্ড গুলো আমি আমার মেইলের সাথে সিঙ্ক করে রেখেছি। যেটা আমি জাস্ট সিম্পলি ক্লিক করব মেইল আইডিটাকে আমি একটা কোনো সিস্টেমে লগইন করলাম লগইন করে আমি সেই আইডি এবং পাসওয়ার্ডের উপর ক্লিক করব ইনস্ট্যান্ট ওই আইডি এবং পাসওয়ার্ড গুলো ফেচ হয়ে যাবে এবং আমি লগইন করে নিতে পারবো। তো এই জিনিসটা উপর আমি কিছুটা আজকে জিনিস দেখাবো লাইক পাসওয়ার্ডস গুলো কি করে তোমরা আপডেট করতে পারবে বা কি করে সেভ করতে হয়। আই থিংক এগুলো মোটামুটি সবাই জানে তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো মেম্বার ইউএল সার্ভিস দেখো এখানে ইউএন নাম্বারের পাসওয়ার্ড অটোমেটিক্যালি নিয়ে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে যে রাইট হ্যান্ড সাইডে চেক করলাম বিকজ আমি পার্টিকুলার মেইল আইডির উপর বেস করে ওগুলোকে সিভ করে রেখেছি। ঠিক আছে এবার আমার ধরো রিকোয়ারমেন্ট হলো বা আমার ক্রাইটেরিয়া যে আমি আমার মেইল আইডির উপর বেস করে কতগুলো পাসওয়ার্ড অ্যাড করে রেখেছি সেটা আমরা কি করে জানবো। ঠিক আছে আমার মেইল আইডির উপর কতগুলো পাসওয়ার্ড অ্যাড হয়ে আছে সিম্পলি এই যে এখানে আমার যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে এখানে দেখ ক্লিক করার পর এখানে দেখো সিন ইজ অন করাটা অন আছে মানে সিনক্রোনাইজিং প্রসেস অ্যাক্টিভ আছে বা সিন যে অপশনটা সেটা অন আছে এনেবল আছে। আর এখানে দেখো একটা চাবির মতো সিম্বল আছে। এখানে দেখো মাউস পয়েন্টার নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ডস এখানে ক্লিক করার পর দেখো অটো সাইন ইন অপশনটা অন আছে এটা যদি আমরা চাইলে অফ করতে পারি। এই যে এইগুলো হচ্ছে মিডিয়া কোয়ারি মিডিয়া স্ক্রিন এন্ড ম্যাপ সুইচ হচ্ছে 992 এগুলোকে আমাদের বলা হয় এক একটা ব্রেক পয়েন্ট। ঠিক আছে অর্থাৎ এখানে ধর এটা লিখে রাখলাম মিডিয়া স্ক্রিন এন্ড ম্যাপ সুইচ হচ্ছে 992 যে আমি এখানে একটা এখানে আমরা বলেছি হাজারে তো এখানে তবু 1000। ঠিক আছে প্রথম অর্থাৎ কি হচ্ছে না ম্যাক্স উইথ 1000 মানে হচ্ছে একদম ছোট অর্থাৎ 0 থেকে 1000 অবধি কাজ করবে। অর্থাৎ আমাদের যখন কাজ করছি আমরা এখানে রেসপন্সিভ যখন করি রেসপন্সিভ অ্যাকচুয়ালি দুটো প্রসেসে হয় একটা হচ্ছে ডেস্কটপ ফার্স্ট একটা হচ্ছে মোবাইল ফার্স্ট। তো আমরা এখানে যে প্রসেসটা করছি সেটা বলতে বলা হচ্ছে ডেস্কটপ ফার্স্ট। ডেস্কটপ ফার্স্ট মিন্স হচ্ছে আমরা আগে সাইটটা ডেস্কটপের জন্য বানিয়ে নিয়েছি। তো এখানে দেখ আমি অলরেডি তোদের এইটা যেটা ডেস্কটপের জন্য বানানো আছে ডেস্কটপে এরম দেখতে হয়। এইবার যখন আমি একে ছোট করছি তখন এরকম আসছে। তো এই জায়গাতে এসি ফোনটা কিরকম দেখতে লাগবে যেমন ধর যখন এইখানে আমার মোবাইল ন্যাভিগেশনে ঢুকবে তখন তো নিশ্চয়ই পুরো মোবাইলটা এরকম করে তো ভেঙে যাবে এরকম করে তো এটা ভেঙে যাবে। তো এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্রেক হয়ে নিচে নেমে যাচ্ছে এটা তো ব্রেক হয়ে নিচে নামবে না। তো এখানে আমরা কি করব দেখ এখানে
এখানে আমরা ন্যাভিগেশন করেছি, এই ন্যাভিগেশনের মধ্যে এইখানে আমরা করছি কি তারপর প্রাইভেসি এন্ড সিকিউরিটির এখান থেকে একটা বাটন রাখছি, ডিলিট করতে পারবে কুকিজ এন্ড আদার সাইটস স্পেস এই যে ব্যাপারটা যেটা স্পেস কুকিজ কি হয় লাইক ওয়েবসাইটের মধ্যে তোমার কোনো অপশন আছে অ্যাকসেপ্ট অল এখানে আমি এখানে নাম ওইগুলো তোমার এখান থেকে ন্যাপ হবে। ম্যানেজ করা যায়। এটা একটা ক্লাস দিয়ে রাখছি। ওই ওয়েবসাইটে তোমার লোকেশন তোমার আইপি অ্যাড্রেস এটা ইন জেনারেলি আগে বাড়িতে গেছিলাম তুমি এখান থেকে সিম্পলি কুকিজ এবং কিচেন তারপর দেখ এই জিনিসটা এরকম আসছে, ঠিক আছে? তো আমার ফার্স্টে এই ন্যাব লেখাটা দেখাবে না, তার জন্য এটাকে আমরা কি করছি, মোবাইল ন্যাবটা কপি করে আমার মেন সিএসএস এর মধ্যে এটাকে মোবাইল ন্যাব ডিসপ্লে নান, ঠিক আছে? তাহলে দেখ এখানে আমার মোবাইল ন্যাবের মধ্যে এখানে এখন তোর এটা দেখাবে না, এখানে আমার ন্যাভিগেশনটা দেখাচ্ছে। যখন আমার এই স্ক্রিনটা ছোট হতে হতে তো যখন আমার এটা ছোট হতে হতে গিয়ে যখন মোবাইলে আসবে তখন আমার ওটা চলে আসবে, এটা হাইড হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যদি আমি করতে চাই তাহলে এখানে আমি করছি ধর 767, এখানে যখন আসবে তখন আর ন্যাভিগেশনটা দেখাবে না, তখন ওই আইকনটা দেখাবে। তাহলে এখানে গিয়ে আমি করলাম মিডিয়াতে গেলাম, মিডিয়াতে গিয়ে এটাকে করলাম 767, অর্থাৎ এইটা আমার ব্রেক পয়েন্ট হলো। এখান থেকে সেকেন্ড 67 গিয়ে ফার্স্ট কি করছি, দুটো জিনিস চেঞ্জ করবো। একটা হচ্ছে এই মোবাইল ন্যাব যেটা অন স্টার্টআপ যেটা রয়েছে এটা তোমরা বাই ডিফল্ট অনেক সময় থাকে ওপেন দ্য নিউ অ্যাপ পেজ, এটাকে আমরা করব কন্টিনিউ হোয়ার ইউ লেফট অফ ডিসপ্লে কি হবে এখানে লাইনের মানে ইনলাইন। হোয়ার ইউ লেফট অফ আর এই যে ইউএলটা তৈরি হয়েছে সাপোজ এখন যদি আমি গোল কোনটাকে ক্লোজ করে দিই এটা হাইড হয়ে যাবে, তাহলে মেন ন্যাব তারপরে ধরো আমি নেক্সট দিন ওপেন করলাম, তাহলে কি হবে যে কোটা ট্যাব এখানে আমার ওপেন আছে লাইক ইমেল আইডি হোয়াটসঅ্যাপ মেন ন্যাব ইউএল চালু হয়ে যাবে। নিচে ওখান থেকে চালু হয়ে যাবে যদি অন স্টার্টআপে গিয়ে Display না। ভ্যালু লেফট থাকে আমি এবং ওই সিস্টেমটা দেখ, করতে হবে। এখানে যখন আমার অন্য কোন সিস্টেমে দিলে হবে না, ওই সিস্টেমটা কিন্তু নোটে করতে হবে। দেখ, যখন আমার এর নিচে চলে যাচ্ছে তখন এটা এরকম থাকছে, তারপরে যখনই এটা একটু বড় হতে যাচ্ছে তখন দেখ আবার মেনুটা চলে আসছে, অটোমেটিক্যালি দেখ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে রেসপন্সিভ 50টা বুঝতে পারলি কিরে? হ্যাঁ স্যার। এবার আমাদের কিছু ব্রেক পয়েন্ট থাকে। ব্রেক পয়েন্ট মানে হচ্ছে যে আমরা কোনগুলোকে মেনটেন করব। প্রথম কথা হচ্ছে ব্রেক পয়েন্ট একটা হচ্ছে যে যেটা আমাদের কন্টেনার রুই হচ্ছে, কন্টেন্টটা যতটুকুর মধ্যে থাকতে চাইছে সেইটা হচ্ছে একটা ব্রেক পয়েন্ট, ঠিক আছে? এবার যখন ট্যাবে ঢুকছে, ট্যাবের সাইজ হয় 768 থেকে 1024 অব্দি, তো যখন ট্যাবে থাকছে তখন একটা ব্রেক পয়েন্ট, ট্যাব যখন ঠিক যে মোমেন্টে ট্যাবটা ছাড়াচ্ছে মানে 767, ওটা একটা ব্রেক পয়েন্ট, ঠিক আছে? ওকে, এইরকম ব্রেক পয়েন্ট গুলো দিয়ে দিয়ে আমি এইখানে রেসপন্সিভটা করবো। এগুলো তোদের আরো ডিটেলসে দেখাবো মিডিয়া কোয়ারি কাজটা যখন আমরা মানে একটা কমপ্লিট প্রজেক্টে কাজ করা হবে তখন।
সিএসএস এর পরে যখন কমপ্লিট প্রজেক্টে কাজ করবো তখন তোদেরকে এটা দেখাবো যে রেসপন্সিভে কিভাবে জিনিসগুলোকে সেট আপ করা হয়। এবার স্যার কিছু বল। এক্সটেনশন নিয়ে কাজ করো। বলছি, যখন ওই লোগোটা থাকলো আর হোম টোম যেগুলো আছে ওগুলো উড়ে যাচ্ছে ছোট হুম। করে, তো তারপরে ডান দিকে মেনু অপশন, মেনু বার গুলো যখন চলে আসবে মোবাইলে আসে ওটা, হ্যাঁ ওটা তো এলো না। না, ওটা তো আসবে, ওটার জন্য তো আমার জাভাস্ক্রিপ্ট লাগবে। তো আমার রেসপন্সিভ তো ও, শুধুমাত্র সিএসএস দিয়ে হয় না, আমি তো শুধুমাত্র সিএসএস দিয়ে করতে পারবো না রেসপন্সিভ, আর জাভাস্ক্রিপ্টের সাপোর্ট লাগে ওখানে, ওটা আসবে। ওটাই তো রেসপন্সিভের আসল কাজ। ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের নেক্সট যেটা মেনলি দেখার আছে সেটা হচ্ছে সিএসএস ফ্লেক্স বক্স। তোমাদের নামগুলো এগেইনস্টে অ্যাটেন্ডেন্স এইরকম হচ্ছে ফ্লেক্স বক্স। এক্সপোর্ট সিএসভি তে ক্লিক করলে এটা এই জিনিসটাকে বলা হয় ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্স আর তো গ্রিডের ম্যাচিং অনেকটা, এখানে তোমাদের নাম তবু কিছু কিছু ডিফারেন্স আছে। যেমন এখানে আমি যদি ফ্লেক্স বক্স করি, সাপোজ ধর হেডারের নিচে আমি একটা কন্টেনার নিচ্ছি, মিটিং এর যে আইডি পেজ ওএমডিউ রেফারেন্স ইউএনসি দেওয়া আছে, সেরপর আয়া 2022 সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ইভেন আমার আগের যে মিটিংটা চলছিল সেই মিটিংয়ের ডেটা কিন্তু এখানে রয়েছে। তারপর এখানে একটা অপশন আছে, দেখো এটা যদি আমি ক্লিক করি স্টার্ট রেকর্ডিং এ, যদি আমি ক্লিক করি না তোমাদের ক্লাসটা রেকর্ডিং হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমি সাইন ইন উইথ গুগল করি, এখানে আমার পড়ছে লেখাটা। এবারে যে কন্টেনারের মধ্যে আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে ফ্লেক্স। এখানে লিখে দাও h2। কিছু এক্সটেনশন, এই এক্সটেনশনের থ্রু আমরা কিছু কাজকে আমরা করতে পারি গুগল ক্রোমে, যে যার জন্য কিন্তু আমাদের কোনো আলাদা করে সফটওয়্যার ডাউনলোড করে দরকার নেই বা সফটওয়্যার ইনস্টল করার দরকার নেই। ঠিক আছে, আমরা ফ্লেক্সের উপর কাজ করব। ফ্লেক্স বক্সের উপর কাজ করতে গেলে আমার মেইন যেটা চাই সেটা হচ্ছে যেমন ড্র বক্স ছিল তো ওখানে বক্সে যেটা পেয়েছিলাম গ্রিডে যে একটা পেরেন তার ভেতরে চাই, এখানে সেম, এখানে একটা ডিভ নিচ্ছি, কতক্ষণ জয়েন সেটা চলে আসে। এই জিনিসগুলো এগুলো কিন্তু আমরা গুগল ক্রোমে কিছু এক্সটেনশন ইউজ করে আমরা একটা ডিভ নিলাম। এখানে ডিভটা আমার ক্লাস দিলাম ধর। এবার দেখো এটা করে আমরা স্ক্রিন রেকর্ড করলাম, এটা কিন্তু এখানে চলে এসেছে। আমি এটা ক্লিক করব, তো দেখো স্ক্রিন রেকর্ডিং এর এটা তো এখানে রেডি হয়ে গেছে। তো আমরা সিম্পলি যদি এক্সপ্লেন একটা ডিভ নিলাম এখানে, ওটা নিচেই এই টাইপের এক্সটেনশন গুলো কি করে ইউজ করতে হয় এবং কি করে এক্সটেনশন গুগল ক্রোমের মধ্যে অ্যাড করতে হয় সেটা কিন্তু আজকে আমরা দেখব। এরকম কিছু ইউজফুল এক্সটেনশন আছে যেগুলো সাপোজ করো তোমার অফিস ওয়ার্কে, ঠিক আছে। এবার ফ্লেক্স মেইনের মধ্যে আমি কতগুলো ছোট ছোট মানে ডাইরেক্ট গুগল বক্স সার্চ করতে নিয়ে পারো, অথবা তুমি ইউটিউবে সার্চ করতে পারো যে এই টাইপের কাজ করার জন্য এরকম এক্সটেনশন अवेलेबल আছে। এক্সটেনশন কি করে তোমরা অ্যাড করবে, আমি নিউ ট্যাবে চলে গেলাম। নিউ ট্যাবে গিয়ে এখানে দেখো 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে যেতে পারো, অথবা তোমরা উপরে এখান থেকে যেতে পারো। 3 ডটে ক্লিক করলাম, এখানে সেটিংস, সেটিংস গিয়ে এখানে সাইডে নিচে দেখো এক্সটেনশন আছে। ঠিক আছে, এক্সটেনশনে ক্লিক করো। এক্সটেনশনে ক্লিক করার পর তোমার গুগল ক্রোমে কতগুলো এক্সটেনশন ইনস্টল হয়ে আছে সেগুলো কিন্তু তুমি এখান থেকে দেখতে পারো। ঠিক আছে, যেমন একটা অ্যাড ব্লকার আছে, স্ক্রিন রেকর্ডার বা স্ক্রিনশটের একটা আছে, গুগল টক অফলাইনের একটা এক্সটেনশন আছে, গুগল মিট অ্যাটেন্ডেন্স লিস্টের একটা এক্সটেনশন আছে, গ্রামারলি চেকার একটা এক্সটেনশন আছে,
I don't care about cookies. তাহলে বড় করে এক্সটেনশন আছে তো এক্সটেনশন গুলো আমি এখান থেকে রিমুভ করতে পারি বা অথবা করতে পারি অন করতে পারি পাওয়ার বাটন যেটা extension right here. And also you can remove the extension click on this remove button and also you can check the the extension click on this details button like the version like the size and also how it's work in which website it's all done. working. You can easily, access the extension from ওই করে there মেশিনটা and next topic like how to add extension in your Google. এই কথা So click on this remote button and open Chrome web store. Open Chrome web store and see here you can see the extension and themes. So if you choose themes, then you can see here are different types of themes available. Okay, you can apply anyone what you want to apply. And if you choose extension and if you search here, right here, you can search. আচ্ছা ফার্স্ট যেটা করব ফ্লেক্স মেনটাকে আমি একটা স্টাইল দেবো এখানে এখানে গিয়ে তো মিডিয়া নয় সিএসএস ডট ফ্লেক্স মেন আগে নর্মাল রাখবো এখন আমি ফ্লেক্স বক্সে ঢুকবো না জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দাও Already the first one is already installed my system. ধর কিছু একটা কালার দিয়ে এখান থেকে If the extension is not installing your Chrome, so you can see add to Chrome button. Okay. ঠিক আছে You can easily এটা দিলাম install different আর types of চারিদিকে extension. একটা Suppose I am padding searching TF GPG. TF GPG. ঠিক আছে আর এবার হচ্ছে Here are two types Faceman. of three types of extension are available. If you add to this extension in the Chrome, so simply click on this add to Chrome. It's JT ডি and continue to install. The current extension is not trusted by enhanced safe browsing. Okay, so safe browsing हमारा यहाँ पर on है इसीलिए ये दिखा टेक्स्ट इवेंट सेंटर एक्सटेंशन है ये सेफ ब्राउजर के अंदर नहीं पड़ता तो अगर तुमको चाहिए तो क्लिक ऑन दिस रेक्टेंगल इंस्टॉल अगर तुमको नहीं चाहिए तो सिंपली क्लोज कर मुझे चाहिए आई वांट दिस एक्सटेंशन सिंपली क्लिक ऑन दिस Adding suppose here you can see the add extension when you want to 20 add pixel. extension in your Google Chrome click on ঠিক আছে এবার দেখ আমি এটা দেখাচ্ছে কিরকম পুরো জিনিসটা এরকম নর্মাল আসছে यहाँ पर देखो এই যে অ্যাজ এ এইগুলো সব এরকম পুরো নর্মাল আসছে यानी कि ट्वेल्व के साथ ये कनेक्ट हुआ है या फिर एडिंग हो ये जो एक्सटेंशन ঠিক আছে তাহলে এইগুলোকে ঠিকঠাক করার জন্য আমি বেসটাতে দিচ্ছি ডিসপ্লে টেক্সট see this is the extension like PDF to JPG converter so you can make the file and how to use it so simply click on this puzzle button here अगर तुमको हर एक extension तुमको मिल जाएगा ठीक है so now I am click on this PDF to JPG तो यहाँ पर देखो तुम्हारे पास সব করে দেখ পাশাপাশি চলে যাচ্ছে 2 3 4 5 থেকে একদম সব করে পাশাপাশি চলে যাচ্ছে अपलोड एंड कन्वर्ट ये डाउनलोड टू योर कंप्यूटर या यहाँ पर हर एक ऑप्शन तुमको मिल जाएगा वहाँ पर चाहिए तो तुम कोई भी बटन को सिलेक्ट करो या फिर क्लिक करो क्लिक करके जो फाइल वहाँ पर भी उस लोकेशन को सिलेक्ट करके ओपन करो ये जो कन्वर्टर ये कौन के लिए एक्सटेंशन है देख एखाনে सिंपली काम कर जाएगा तो ये होता है कुछ एक्सटेंशन एंड हाउ टू मैनेज दिस एक्सटेंशन यहाँ पर देखो पजल का एक सिंबल है यहाँ पर क्लिक करो जितना भी एक्सटेंशन
ঠিক আছে, দেখ তাহলে আমার এখানে পুরোটা আমার পাশাপাশি বসে গেল সব কটা বাই ডিফল্ট। আমার কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট দেখ পাশাপাশি চলে আসছে। और जो एक्सटेंशन यानी कि ঠিক আছে, এটা হচ্ছে ফ্লেক্সবক্স এর মেন। suppose if you use this Grammarly extension in daily basis, so you have to ডিসপ্লে ফ্লেক্স এইবারেতে দেখ আমি এইগুলোকে যদি সাজাতে চাই, in task কিছু one, কিছু জিনিস এবার এখানে দিতে হবে। daily basis in Excel ধর আমি or এটাকে Power সাজাতে BI, চাই। obviously you can pin the application from the task. So obviously if you are using this suppose if you are using Grammarly extension in daily basis, so you have to click on this pin button. See here you can see the Grammarly extension is pinned here because ये तुमको daily basis में use करना है। अगर तुमको daily basis में use नहीं करना तो simply इसको unpin कर दो। मुझे डेली बेसिस में दो जो एक्सटेंशन रहती है, एक अटेंडेंस और दूसरा रिकॉर्ड, तो मुझे थोड़ा बहुत ये एक्सटेंशन में डेली बेसिस पे यूज करता हूँ, तो इसलिए मैं इसको यहाँ पर पिन करती हूँ। ये होता है एक्सटेंशन, और बहुत तरह के एक्सटेंशन गूगल क्रोम में तुमको मिल जाएगा। अगर कोई और भी कुछ लाइक गूगल क्रोम में इंस्टॉल करना चाहते हो, सपोज if you want to add ad blocker, like यहाँ पर मेरे पहले से ad blocker, ये ad blocker कैसे काम करता है, लाइक ये जो YouTube है, गूगल क्रोम के अंदर अगर तुम लोग YouTube को सर्च करोगे या फिर सॉरी YouTube ब्राउज़र में कुछ वीडियो देखते हो, अगर तुम्हारे पास सब्सक्रिप्शन नहीं है तो तुमको हर एक हाँ जी जा एक या दो एड्स शो करेगा in my browser or in my email ID. Here I cannot see any type of ads because यहाँ पर already पहले से install है ad blocker, यहाँ पर तो ad blocker install है। Suppose here इसको मैंने play किया, এই যা এখানে হচ্ছে ফ্লেক্সবক্স। দেখ এরকম ভাবে পুরো জিনিসটা সাজানো। देखो यहाँ पर इधर भी ad नहीं आएगा, তাহলে এখানে আমি যে কাজটা করছি कहीं এখানে पर भी ad नहीं आएगा। এখানে আমার पहले से इंस्टॉल है गूगल सॉरी ad blocker जो एक्सटेंशन, अगर तुम लोग এখানে দেখ 1 2 3 4 5 6 7 8 এই অবধি হয়ে আছে। तो तुम ये जो एक्सटेंशन इसको यूज कर सकते हो। এবার इसके थ्रू क्या होगा, कोई भी YouTube वीडियो के अंदर তাহলে ফ্লেক্সবক্স ইউজ করলে আমরা ওটাকে অনলাইনে বা মানে তো মোটামুটি এটাকে তুই অ্যাডজাস্ট করতে পারবি। गूगल क्रोम के হচ্ছে ফ্লেক্সবক্স হিসেবে ইউজ করছি। এবার ফ্লেক্সবক্স কিছু ফিচার্স আছে, ধর আমার ফ্লেক্সবক্স এখানে দুটো আছে, এটা কি সবাই বুঝতে পারবে? ঠিক আছে। ফ্লেক্সবক্স কন্টেনার, হ্যালো, এইটা হচ্ছে ফ্লেক্সবক্স কন্টেনার। তো দেখ এতগুলো হয়, ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স ফ্লো, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, অ্যালাইন কন্টেন্ট, এতগুলো হয় করতে সাহায্য করে। লাইক তুমি এক ব্লক ফ্লেক্স কন্টেনারের যে এটা। জিপিজি কন্ট্রোলার করতে চাও, লাইক তুমি অ্যাটেন্ডেন্স দিতে চাও, লাইক তুমি স্ক্রিন রেকর্ডিং করতে চাও, এবং এক্সটেনশন গুলো যখনই তোমরা পার্টিকুলার মেইল আইডির উপর বেস করে অ্যাড করে রাখবে, এই মেইলটা তুমি যেই সিস্টেম ওপেন করবে না কারণ সেই ফার্স্ট হচ্ছে দেখ ফ্লেক্স ডিরেকশন, এখানে লোকে নিয়ে কাজ করতে পারবে। সিএসএস এ এটাকে লিখেছি ফ্লেক্সবক্স, এখানে দিয়ে দিচ্ছি ফ্লেক্স ডিরেকশন, অর্থাৎ ডেটাটা কোন দিকে দেখাবে, ফ্লেক্সবক্সের ভিতরে যে ডেটাটা পড়েছে সেটা কোন দিকে দেখাবে সেইটা। ধর আমি দিলাম রো, What is Google Form किसी को पता है? How to create Google Form and what is Google Form? বাকিরা Google Form কখনো তোমরা কলেজ করোনি? Google Form এ তো তোমাদের প্রফেসররা কিছু বলে যে এটা ফিল করে দাও তোমাদের ফোন নাম্বার। ঠিক আছে, অর্থাৎ রোতে পুরোটা ছড়াচ্ছে। ফর্ম আসেনি কোনোদিন? এটাকে যদি কলমে করে দিই, তো ও Google Form এটা। ওই রোতে দিলাম, অর্থাৎ সবকটা একটা রোতে হলো। हम लोग आप लेकिन आज देखेंगे लाइक যদি কলামে দিই তাহলে সবকটা মিলে দেখ একটা কলাম হবে। স্যার বলছি তাহলে তো এই ফ্লেক্স দিয়েও ন্যাপবার তৈরি করা যাবে। হ্যাঁ, ফ্লেক্সিবল অ্যাপ তৈরি করা যায়। ইভেন ফ্লেক্সবক্সের দেখ এখানে আমি যদি
ধর আমি এখানে দুখানা কন্টেন্ট রাখছি, তো বাই চান্স ধর একটা লোগো আর একটা হচ্ছে তোর ন্যাভিগেশন, তাহলে এক যেটা সেটাকে ধর তুই কর লোগো, আর এটাকে ধর তুই আমি দিয়ে দিলাম ন্যাভিগেশন। এবার আমি এখানে গিয়ে করছি জাস্টিফাই কন্টেন্ট, ঠিক আছে? এখানে আমি করলাম জাস্টিফাই কন্টেন্ট, এখানে গিয়ে দে স্পেস অ্যারাউন্ড, দেখ কি হয়। স্পেস অ্যারাউন্ড মানে দেখ দুটো দুদিকে চলে গেল, বাস তোর মানে একদম দুটো এক্সট্রিম দুদিকে গেল না, এদিক থেকে তোর দুদিকে খানিকটা করে স্পেস ছেড়ে ওটা অ্যাডজাস্ট হবে। हम लोग देखेंगे सपोज স্পেস অ্যারাউন্ডের জায়গায় যদি করি স্পেস বিটুইন, তাহলে দেখ দেখ লোগোটা বাঁ দিকে চলে গেছে, ন্যাভিগেশনটা ডান দিকে চলে গেছে, এইটা হচ্ছে স্পেস বিটুইন, ঠিক আছে? একটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড, একটা স্পেস বিটুইন, ঠিক আছে? তাহলে দেখ আমার এখানে লোগোটাও নিজে জায়গায় ফিক্সড হচ্ছে, ওদিকে ন্যাভিগেশন গুলো ন্যাভিগেশন জায়গায় ফিক্সড হয়ে যাবে। এইভাবে তোর রেসপন্সিভ সিএসএস গুলোকে এখানে অ্যাপ্লাই করা হয়। এবার এই ফ্লেক্স বক্সের আরো অনেক অপশনস আছে, সেগুলো আমি আস্তে আস্তে আসবো। তো এটা তোমরা তোমাদের ফোন থেকেও করতে পারো বা তোমরা গুগল ক্রোম থেকেও করতে পারো, কিন্তু এটাকে চেক করা যায় তোমাদের ইমেল আইডিটা পার্টিকুলার কতগুলো সিস্টেমে লগইন আছে, ঠিক আছে? কোন কোন অ্যাপ্লিকেশনের থ্রু ওই কোন কোন অ্যাপ্লিকেশনের মধ্যে তোমার মেইল আইডিটা লগইন হয়ে আছে। দেখ এখানে আরো কি কি আছে, এখানে এইটাতে একবার দেখবি কি কি আছে। বিকজ বেশিরভাগ সবার কাছে ফোনই অ্যাভেলেবেল আছে, সবার কাছে ল্যাপটপ, এটা একটু দেখে নিবি কি কি আছে, সেই মতো জিনিস করে দেখবি। আমি W3C কোর্স থেকে এটা করাচ্ছি, কারণ এখানে আমি ঠিকঠাক জিনিসগুলো পাবো। দেখ একটা টেক্সট কন্টেনারের ফার্স্টেই বলেছিলাম এতগুলো হয়, দেখ কোলাম, তাহলে এটার জায়গায় ধর আমি লিখে দিলাম ওকে সিম্পলি আমরা ফোনের সেটিংসে চলে যাব। ফোনের সেটিংস থেকে লাস্টের দিকে স্ক্রল করলে তোমরা পেয়ে যাবে। যদি তোমরা না করো সিম্পলি তোমাদের সেটিংসে যদি সার্চ প্যানেল থাকে, সার্চ প্যানেলে গুগল সার্চ, স্যার ফ্লেক্সটা তাহলে অনলি ডিবের উপরেই কাজ করবে? তো পেরেন্টে ওয়েলে ক্লিক করলাম, না, এটা শুধু ডিপ নয়, পেরেন্ট সার্চে ক্লিক ওটা ULI হলেও হবে। গুগলটাকে পেয়ে যেতে পারো, যদি না পাও তুই ধর ইউএলটাতে ডিসপ্লে প্লেস করলি, এইবার তারপরে তুই তোর চাইল্ড গুলোকে তোর অ্যালাইন করছিস, সেটাও করতে পারিস। মানে ইউএলএলআই তে আমি ধরুন নেভিগেশন বারের গুলো দিলাম, তারপরে ডিসপ্লে ফ্লেক্স করলে ওরকমই সাজানো হবে। যখন তুই নেভিগেশন বারের মধ্যে দিয়ে দেখছিস, টেক্সটটাকে এমন জায়গায় মানে তুই পেরেন্ট যেটা চুজ করবি সেটাকে এমন ভাবে চুজ করবি যাতে চাইল্ড এলিমেন্ট গুলো ঠিকঠাক ভাবে সাজানো যায়, ঠিক আছে? মানে একই একটা ডিমেই চাইল্ড এলিমেন্ট হবে সব করা, এরকম। ওকে, আচ্ছা, এবার দেখ এখানে ডিসপ্লে ফ্লেক্স করার পর এখানে আরো কিছু অপশনস আছে, সেটাকে আমি অফ করছি। এটাতে এগুলো আছে, তোরা দেখে নিবি। এইখানে দেখ ডিসপ্লে ফ্লেক্স করার পর একটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন, তাহলে ফ্লেক্স ডিরেকশন মানে আমি গোলাম বা ওইটা দেবো। এখানে দেখ ফ্লেক্স র্যাপ, এখানে হচ্ছে ফ্লেক্স র্যাপ। র্যাপ মিন্স হচ্ছে এখানে গিয়ে এটাকে আমি
ये पे मेरा फोन यहाँ पर दिखा रहा है गैलेक्सी A23। ये पे एंड्रॉइड डिवाइस जो कि ये मेरा घर का डिवाइस है, एंड्रॉइड डिवाइस इसमें मेरा कंप्यूटर, मेरा पर्सनल कंप्यूटर, और चौथा भी मेरा घर का ये कुछ घर का कुछ टीवी का कुछ साइंस समथिंग कुछ सॉफ्टवेयर हॉबी है। तो ये चारों डिवाइसेस के अंदर मेरा जो पर्टिकुलर मेल आईडी वो लॉग, तो तुम लोग यहाँ से हर एक डिवाइसेस को एक्सेस कर पाओगे। कोई भी सस्पिशियस एक्टिविटी यहाँ पर दिखाई दे रहा है, जो डिवाइसेस यहाँ पर तुमको दिखाई दे रहा है वो तुम यूज नहीं करते, पर फिर भी वहाँ पर लॉगिन है तुम्हारा मेल आईडी। ঠিক আছে, এখানে আরো কটা বাড়িয়ে দে। या फिर कैसे अपना अकाउंट उसको सिक्योर करोगे। क्लिक ऑन दिस एरो बटन, यहाँ पर तुमको दिखाई देगा साइन आउट। साइन आउट पे क्लिक करो, 9 ये वो वहां से साइन आउट हो जाएगा। और दूसरा क्या प्रोसेस है, सिंपली चेंज ईमेल आईडी पासवर्ड, सिंपली पासवर्ड उसको चेंज कर दो। कैसे कर रहे हैं, बैक टू साइन आउट। उसके बाद क्या है, जो तुम्हारा मेल आईडी है वो कहाँ पर लॉगिन है, यानी कौन से एप्लीकेशंस पर वो लॉगिन, तो तुम कैसे এটা দেখ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। सेम प्रोसेस ঠিক আছে, পুরোটা দেখাচ্ছে না কিন্তু। लास्ट में तुमको সো এখানে আমাকে ধর সব করে দেখানোর জায়গা হচ্ছে না, তখন আমরা করবো এখানে मेरे पास साइड में ये फ्लेक्स फ्लेक्स एक ही अकाउंट का एक ही सॉफ्टवेयर के अंदर जो मेल आईडी वो लॉग, अगर मैं दूसरा फ्लेक्स रैप सिलेक्ट करता हूं, रैपेর জায়গায় গিয়ে এখানে র‍্যাপ सिलेक्ट किया, कहां पर लॉगिन है, ट्रू कलर पे है और व्हाट्सएप पे है, ठीक है। और ये लास्ट में जो ये ऑप्शन যতগুলো ওখানে জায়গা হয়েছে বাকিগুলো দেখ এখানে চলে ठीक এসেছে। है, मैंने इसको র‍্যাপিং रिमूव कैसे करो, सिंपली इसके ऊपर क्लिक करो, यहाँ पर दिखाई देगा रिमूव एक्सेस, ঠিক আছে, रिमूव एक्सेस पे क्लिक करो, এখানে देख रैपिंग হয়ে রাউন্ড চলে এসেছে। उसके अंदर से तुम्हारा जो मेल आईडी वो साइन आउट हो जाएगा, या फिर वो अगर कनेक्ट रहेगा तो वहां से डिस्कनेक्ट हो जाएगा। तो यहाँ से तुम इसको एक्सेस दे এটাকে যদি আমরা র‍্যাপের জায়গায় यहाँ पर देखो 9 दिखा रहा है, 9 अगस्त নো র‍্যাপ করি, তার মানে পুরোটা আবার এক লাইনে চলে যাবে। 9 अगस्त থেকে 24 এই ভাগাভাগিটা হবে না। অ্যাপ্লিকেশন থেকে তোমার আর একটা হচ্ছে দেখ র‍্যাপ রিভার্স। রিমুভ অ্যাক্সেসে ক্লিক করো, তাহলে কিন্তু এই সফটওয়্যারটা তোমার মেল আইডি অ্যাক্সেস পাবে না। আর নিচে তোমরা এগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে আমি এই সফটওয়্যারগুলোর মধ্যে মেল আইডিটাকে অ্যাক্সেস করে র‍্যাপ রিভার্স মানে হচ্ছে পুরোটাকে ঘুরিয়ে দিল, রিভার্স করে দিল। দেখ 1 2 3টা নিচে চলে এলো। ঠিক আছে, আগে 1 2 3 উপরে ছিল, এবার দেখ 1 2 3 নিচে চলে এলো, মানে পুরো রিভার্স করে দিল এটাকে। রিভার্স মানে যে অর্ডারে আছে সেই অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আছে দেখ ফ্লেক্স ফ্লো। ফ্লেক্স ফ্লো হচ্ছে এই র‍্যাপ আর ডিরেকশনের মিক্স। ফ্লেক্স ফ্লোটা হচ্ছে র‍্যাপ আর ডিরেকশনের মিক্স। ঠিক আছে, এবার দেখ এখানে আছে জাস্টিফাই কন্টেন্ট। যেটা তখন আমি বলছিলাম লাইক আমার মেল আইডির উপর বেস করে আমার অফিশিয়াল যে মেল আইডি তার উপর জাস্টিফাই কন্টেন্ট, এই যে এবং তার পাসওয়ার্ড আমার এখানে 3খানা কন্টেন্ট আছে। কোন আইডি কোন পাসওয়ার্ড এই সেম জিনিসটা তোমরা ফোনে কি করে দেখতে পারো, সেই মেল আইডিটাকে সিলেক্ট করে এখানে আমার গোটা বক্সটা আছে। যে আমার পিকচারটা দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইডে টপে, এখানে ক্লিক করে তুমি তোমার প্রত্যেকটা মেল আইডিকে অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক আছে, আমি চাইছি এই কন্টেন্ট, এই যে 3টে কন্টেন্ট আছে মেন, এই 3টে কন্টেন্টটাকে মিডল করব। সিলেক্ট করার পর এখানে দেখো পাসওয়ার্ড ম্যানেজার, তাহলে এখানে আমরা করব জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে এখানে যা, এখানে দেখো যতগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড তোমরা এখানে সেভ করে রেখেছো প্রত্যেকটাকে জাস্টিফাই কন্টেন্ট। স্ক্রিনটা তো ব্ল্যাক দেখতে পাচ্ছ, ব্ল্যাক দেখার কারণ আমার কাছ থেকে এখন ফোনের কাছ থেকে পারমিশন চাইছে ফোনের এখানে আর কি পারমিশন চাইছে যে আমার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যেটা হয় সেটাকে দিতে হবে। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডটা যখন আমি এখানে দিয়ে দেবো, দিয়ে যখন আমি তোমার সাইড মাউন্টেড তো ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দেওয়ার পর আমি প্রত্যেকটা অ্যাকাউন্টের আমি দেখো আইডি এবং পাসওয়ার্ড কিন্তু এখান থেকে চেক করতে পারি। তাহলে জাস্টিফাই সেন্টার দিলে হচ্ছে মধ্যখানে, জাস্টিফাই কন্টেন্ট
যদি বাটনে ক্লিক করে আমরা কিন্তু পাসওয়ার্ড গুলোকে দেখতে পারবো। বাট এখন সিকিউরিটি এতটাই বেশি যার জন্য তোমার স্ক্রিন থেকে ব্ল্যাক দেখতে পাচ্ছ, বাট আমি কিন্তু এখানে পাসওয়ার্ড এতগুলো ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, এরকম অনেক কটা হয়। ধর আমি এখানে লিখলাম পার্টিকুলার মেইলের উপর বেস করে কতগুলো অ্যাপ্লিকেশন একটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড, কতগুলো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড তোমার পার্টিকুলার মেইল আইডির সাথে মেইল আইডির মধ্যে স্টোর করা আছে বা সেভ হয়ে আছে, সেগুলো কিন্তু তোমরা ইজিলি এখান থেকে কিন্তু চেক করতে পারো। আচ্ছা তিনটে একদম পুরো এরিয়া জুড়ে মার্জিন দিয়ে দিয়ে সেট হয়ে গেল ওখানে। এবার এখানে তুই তিনটের জায়গায় 5খানা দে। मुझे पता नहीं किसी ने अगर नोटिस किया है या नहीं। सपोज सभी ने नोटिस किया, लाइक सपोज you want to find or you want to search any product in Flipkart or maybe Amazon, maybe Myntra. And after যতগুলো দিদি দেখ সব কোটাতে কিন্তু ওখানে অ্যাড the same product in your ঠিক Facebook. আছে? ये कभी हुआ है in your Facebook? মানে স্যার অ্যারাউন্ড বলতে ধারে জায়গা রাখবে, তাই তো? অ্যারাউন্ড মানে হচ্ছে যে টোটাল যে স্পেসটা আছে সেইটা যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা চারিদিকে করে সেট হয়ে টোটাল জায়গাটা অ্যাডজাস্ট হবে। আর স্যার বিটুইনটা একদম ধার থেকে যেমন বলছি এটা স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন দুটো আলাদা, ঠিক আছে? এখানে দেখা যায় স্পেস অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে তোর দুপাশে পড়ছে, আর এটা যদি স্পেস বিটুইন করে দিস বারবার ফোর্স করে যে প্রোডাক্টটাকে কেনার জন্য বারবার দেখা যে দেখো সাইকোলজিক্যাল ব্যাপার, যে বারবার যদি তোমাকে সেই পছন্দের প্রোডাক্টটা বারবার দেখা দেখ ফার্স্টের কন্টেন্ট আর লাস্টের কন্টেন্টটাকে লক্ষ্য কর। ফার্স্টেরটা একদম বাঁদিকে সেলে গেছে আর ডান দিকের কন্টেন্টটা একদম ডান দিকে সেলে গেছে, মাঝখানে জায়গাগুলো এবার যতগুলো পড়ে আছে সেগুলো দিয়ে অ্যাডজাস্ট হবে, ঠিক আছে? এইটা হচ্ছে স্পেস বিটুইন, হয় অর্থাৎ 100% জায়গাটাকে ইউটিলাইজ করবে। যে বারবার 100 করা আর স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে তোমরা বন্ধ করতে পারবে, আর সিম্পলি তোমরা তোমাদের স্পেস অ্যারাউন্ড মিন্স হচ্ছে এখানে সিকিউরিটির পাশে দেখো ডেটা এন্ড প্রিভিসি বলে একটা অপশন আছে, ডেটা এন্ড প্রিভিসিতে ক্লিক করার পর টোটাল যে জায়গাটা সেটটা প্রত্যেকটা এলিমেন্টের দুদিকে মার্জিন হিসেবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ফার্স্ট মাই অ্যাড সেন্টার যেটা আছে ঠিক আছে? এটা ক্লিয়ার হলো? পার্সোনাল অ্যাড যেটা রয়েছে স্যার ফ্লেক্স স্টার্টটা একবার দেখি। হ্যাঁ ফ্লেক্স স্টার্ট বলে যেটা আছে। যাচ্ছি যাচ্ছি। কিছুটার মতো তোমরা আচ্ছা ইভেন্টলি যেটা আছে কিছুটা মতো ইভেনলি কতটা পার্সেন্ট সেটা সঠিক কোনো আইডিয়া আমার কাছে নেই, বাট এই সেটিংসটা আমার আরো ইমেল আইডি গুলোর উপর অ্যাপ্লাই করা আছে, তো আমরা কিছুটা অ্যাড কিন্তু আমরা এখান থেকে অন করতে পারি। এই পার্টনার অ্যাড সেটিংসে গিয়ে তোমরা অ্যাডস গুলোকে এখান থেকে কিন্তু ইজিলি অন অফ করতে পারো, ইজিলি ম্যানেজ করতে পারো, ঠিক আছে? কারণ আমরা সবাই ইভেনলি মানে হচ্ছে সাবস্ক্রিপশন নেই, প্রত্যেকটা তারা কিন্তু তোমরা এই জিনিসটাকে ইউজ করে অন অফ কিন্তু করতে পারো। ডিমের মধ্যে স্পেসিফিক্যালি কাজটা হচ্ছে প্রতিটা ডিভের মধ্যে যে গ্যাপ গুলো সেইটা প্রপার গ্যাপ মানে প্রত্যেকটার সঙ্গে একটা সিরিজ তৈরি করা, এরকম টাইপের। কোথায় গেল স্পেস বিটুইন, স্পেস আউট, ফ্লেক্স এন্ড, ফ্লেক্স স্টার্ট, জাস্টিফাই কন্টেন্ট, ফ্লেক্স স্টার্ট। দেখ এখানে জাস্টিফাই কন্টেন্ট, এক সেকেন্ড বললে সব হচ্ছে কালার বাবা, ঠিক আছে আমরা ঘুরে, ঠিক আছে আমি নতুন ঘুরি না 4 বোতল ভরে নিয়েছি, তো আমি ড্রামুলতে ভরে নিয়েছি। এরকম ভাবে তোর এটা সেটে যাবে যদি এটা করা হয়। যে ফ্লেক্স স্টার্ট মিন্স হচ্ছে যেখান থেকে বক্সটা স্টার্ট হচ্ছে পেরেন্টটা, সেইখানে গিয়ে
মানে সেইটা রেসপেক্টে তারপর বাকিটা আস্তে আস্তে সাজানো হবে, ওখান থেকে স্টার্ট হবে, স্টার্টিংটা ওখান থেকে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার দেখ আমি কিছু আইটেমে যাচ্ছি, কিছু আইটেমের ক্ষেত্রে। এই যে অ্যালাইন আইটেম প্রপার্টি, অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম মিনস হচ্ছে, ধর আমি এইখানে ফ্লেক্স মেইন যেটা আছে এটা ধর আমি একটা হাইট দিচ্ছি, সাপোজ 300 px, দেখ এতখানি হচ্ছে, ঠিক আছে? এবার দেখ এখানে ওকে, হ্যাঁ সুস্মিতা কিছু বলবে? সুস্মিতা কিছু বলবে? মুখ বাঁধা অবস্থায় চোখ বাঁধা অবস্থায় দাঁড়িয়ে পড়ে না, এটাতে দেখা দাবি লেভানডস্কি মেসি আরে মধ্যখানে চলে গেল। ওকে, 10-12 তো বলেছে? তাহলে ধর তোকে কোনো সময় যদি বলা হয় যে আমার এখানে জাস্ট 3টে কন্টেন্ট আছে, ওই 3টে কন্টেন্ট বক্সের মিডলে পড়ে থাকবে সবসময়, তাহলে দেখ আমি এটাকে কাজে লাগাতে পারবো। আমি অ্যালাইন আইটেম সেন্টার করলাম আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলাম। So how to create this type of Google form, okay, in your Google Chrome. So let's see. দেখ একদম পারফেক্ট মিডল, এটা পার্টিকুলার ডিপটা একদম মিডলে পড়েছে এটা। এবার তুই যখন এখানে কন্টেন্ট অ্যাড করবি দেখবি দুদিকে বাড়বে, So in today's session, let's ঠিক আছে? see how to create this type of তো Google form. এইটা হচ্ছে তোর একটা ফ্লেক্সের মেন ইয়ে। So make sure you have to এবার আমার এইখানে in Google. এই যে অ্যালাইন প্রপার্টি, তুই যদি দেখিস অ্যালাইন প্রপার্টি First of all, you have to log in your Google account. এইগুলো সব এক একটা করে এক্সাম্পলস, Go to Google Apps. এইখানটা থেকে দেখবি। Go to Google Apps and scroll down. বাবা You see, there is form. यहाँ पर देखो पर्पल कलर का कुछ सिंबल है, जहाँ पर लिखा है forms. तो forms पे क्लिक करो. হ্যাঁ देखो जो এবং কম্পানি আর মূলত এরকম देखो तो forms के अंदर तुमको यहाँ पर दिखाई देगा एक blank form. ছবি কোথায় গেল Customized form. Okay. और यहाँ पर कुछ templates है by default. দেখিস? Like assessment. If I click on this assessment, see यहाँ पर जो फॉर्म असेसमेंट वाला जो फॉर्म है वो कुछ इस टाइप से है. सर अच्छी सर इस टाइप का लाइक योर नेम, योर ईमेल, হ্যাঁ, देन कुछ क्वेश्चंस यहाँ पर है, देन चेक बॉक्सेस है, ये एमसीक्यू है, यहाँ पर এখান থেকে পড়বি এই লিঙ্কটা থেকে। और यहाँ पर भी शॉर्ट आंसर टाइप का कुछ है. तो
ठीक है सर? यहाँ पर तुम लोगों को बाय डिफॉल्ट कुछ फॉर्म का टेम्पलेट मिल जाएगा जो कि पहले से गूगल में इंस्टॉल है। तो मुझे क्या करना है, कस्टमाइज कस्टमाइज एक फॉर्म में बनाना चाहता हूँ। I want to create a customized। So you have ওকে, to তো click on এইটা this হচ্ছে brand বেসিক্যালি ফ্লেক্সের কাজ। Okay. ফ্লেক্সের এই ধরনের কাজগুলোকে মানে যেটা আমরা গ্রিড দিয়ে করি সেই ধরনের কাজই দেখি ফ্লেক্স, এবং ফ্লেক্সের এই ইউজটা দেখবি তোর ইয়েতে যখন আমরা বুস্টআপ করব, বুস্টআপে আছে, বুস্টআপ পুরোপুরি ফ্লেক্সের উপর বেস করে। First one is Yes, sir. the form का name क्या है। Suppose I am Anudeep। তাহলে স্যার বলছি গ্রিডটা ইউজ করবো না ফ্লেক্সটা? নর্মালি নিজেরা যখন করতে যাবি গ্রিডটা করবি, কারণ গ্রিডটা ইউজ করা খুব সোজা, And second thing I want to বাট add a picture। তুলনামূলকভাবে ফ্লেক্সটা ইউজ করা একটু টাফ, একটু So ফ্লেক্সের how to add picture ইয়ে in বেশি, your Google Form। ঝামেলাটা বেশি। So यहाँ पर গ্রিডটা तुम খুব लोग ইজিলি কন্ট্রোল করতে পারবে। Customize theme, यहाँ पर एक कुछ कलर गेट जैसे तुमको ठीक है, sir? बटन। আচ্ছা, Click on এইবার this হচ্ছে customize theme and see here is the header। And আজকে প্রথম যেটা হবে, দেখ এখানে এই জিনিসগুলো লেখা হয়েছিল। তো একটা যখন প্রজেক্ট আমার স্টার্ট হচ্ছে তখন আমার এই জিনিসগুলো লেখা থাকবে, and these are the groups। Like if I choose এই জিনিসগুলো this, লেখা this is থাকবে। bar। এতে So तुमको यहाँ पर मिल जाएगा bar সুবিধাটা কি হয়, कुछ images। ডিফল্ট পয়েন্ট গুলো সরে যায়, সরে গিয়ে এইটা So তো यहाँ पर ইউটিলাইজেশন শুরু হয়ে যায়। illustration related ঠিক আছে? images। Okay। তো তো ডিফল্ট গুলোকে সরালে তবেই তুই ডিজাইনের মতো করতে পারবি। একটা ধর তুই ডিজাইন করছিস, সাপোজ ধর এখানে আমি তোকে একটা ডিজাইন দেখাচ্ছি, এখানে জেপেগ কোথায় আছে, আমার এখানে জেপেগ তো আছে, খুলবে না। उस पर्टिकुलर इमेज को सिलेक्ट करके अपलोड कर दो तो वो यहाँ पर ऐड हो जाएगा। জেপেগ তো সেরকম তো পাঠায়নি। सिंपली सर्च करके उस फोटोज को तुम यहाँ पर ऐड कर सकते हो। तो जो बाय डिफॉल्ट है मैं इसी के साथ जाना चाहता हूँ। ধর কোন একটা সাইট এরকম হবে, তোর এখানে ধর उसको सिलेक्ट करके, ठीक है। तो आई एम सिलेक्ट दिस वन एंड क्लिक ऑन दिस इंसर्ट बटन। और एक चीज अगर मैं यहाँ पर दिखाना चाहता हूँ, लाइक जब भी मैंने ये जो इमेज मैंने सिलेक्ट किया तुरंत ये जो बैकग्राउंड है ये कलर भी चेंज हो चुका है। इसने नोटिस किया ये जो দেখ बैकग्राउंड এই ধরনের হচ্ছে, এইগুলো হচ্ছে তোদের বিভিন্ন ওয়েব পেজের ডিজাইন। सपोज मैं এই और एक पिक्चर को चूज करता हूँ, लाइक कुछ ब्लू जैसा। सपोज এটাকে না ভাই, आई एम चूज दिस वन। यहाँ पर क्या है, थोड़ा बहुत यहाँ पर हमको ज्यादातर ब्लू इज दिख रहा है, ब्लू कलर। जब भी इसको इंसर्ट पे क्लिक करूंगा देखो हमारा जो बैकग्राउंड है फॉर्म का ये भी ब्लू कलर में कन्वर्ट हो चुका है। ठीक है, तो इमेजेस के ऊपर जो जो कोई भी इमेज तुम यहाँ पर सिलेक्ट करोगे उसी के साथ साथ जो फॉर्म का बैकग्राउंड है वो भी चेंज हो जाएगा। और यहाँ पर तुमको कुछ ऑप्शंस मिल जाएगा लाइक कलर्स का, तुमको जो कलर चाहिए इस यहाँ से तुम उसको कस्टमाइज कर सकते हो। আরে और यहाँ पर ऐड कस्टम कलर का एक बटन है, लास्ट में क्लिक करोगे तुम अपने हिसाब से यहाँ पर कलर ऐड कर सकते हो। ठीक है, देखो ये लो अभी कलर में कन्वर्ट हो चुका है। और यहाँ पर बैकग्राउंड है, बैकग्राउंड को तुम कौन सा कलर देना चाहते हो यहाँ से अरे, select कर पाओगे। এটা হচ্ছে আমাদের একটা ধর ওয়েবসাইটের ডিজাইন। এই এই ধর तो बैकग्राउंड को मैं व्हाइट তাহলে যখন এইগুলো করবি এখানে দেখ ফার্স্ট আগে নিচে একটা ইমেজ রয়েছে, टेक्स्ट তার উপরে দেখ এখানে লোগোটা রয়েছে, এখানে আমার ন্যাভিগেশন রয়েছে, এখানে উপরে একটা টেক্সট লেখা আছে। এই জিনিসগুলো করতে হবে। क्वेश्चंस क्या होगा তো এই জিনিসগুলো করতে গেলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিফল্ট যে সিস্টেমটা আছে না, অর্থাৎ প্যাডিং, আমার এইচটিএমএল ট্যাগগুলো একটা ডিফল্ট প্যাডিং মার্জিন নিয়ে আসে। তো আমাকে ফার্স্ট আগে সেই ডিফল্ট প্যাডিং মার্জিন গুলোকে সরাতে হবে, তারপরে আমি এই ধরনের জিনিসগুলো করতে পারবো। বলতে পারবি এই ধরনের এইটা কিভাবে করা হবে? এখানে একটা ইমেজের উপরে আমার সব কিছু রয়েছে, এটাকে কি দিয়ে করবি? उसके बाद आई एम चूज কোনটা স্যার? এই যে ডিজাইনটা রয়েছে, देखो এটা স্যার প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা ফেলা হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ ফেললে তুই হাইটটা কি করে করবি? আর ব্যাকগ্রাউন্ড ইমেজে তো এখানে স্লাইডার চলবে, নিচে তার ইমেজে স্লাইডিং হবে। ये जो
क्वेश्चन का ইমেজটা যদি তোকে ডাইরেক্ট ফেলতে হয় टेक्स्ट का फॉन्ट देखो তখন दोनों अलग है স্যার ইমেজ দিয়ে হাইট ওয়েট দিয়ে দিলে হবে तो ऑब्वियसली यू कैन ইমেজ দিয়ে হাইট উইথ দিবি, তারপর एंड फॉन्ट তাহলে এই লেখাটাকে ইয়ে করবি কিভাবে, সেট করবি কিভাবে? লেখাটা স্যার হচ্ছে नेक्स्ट जो हमारा नेक्स्ट ऑप्शन है लाइक ये अरे। ब्लॉग्स दिख रहा है ये जो এখানে blocks দেখা है, যাচ্ছে ये हर क्वेश्चंस का एक ब्लॉक हाउ टू राइट मल्टीपल স্যার টেক্সট লাইন मल्टीपल क्वेश्चन इन गूगल फॉर्म তারপর so click on this plus icon আর স্যার বাকি যতটা মার্জিন দিয়ে যদি see add question টেক্সটটা লাইন click on this add এখানে দেখ। question see the second question is the second question will appear if I click again সাপোজ এখানে দেখ আমার এই ন্যাভিগেশনটা অলরেডি আছে, দেখ মেইন ন্যাভ আর লোগো অলরেডি এখানে পড়ে আছে, multiple questions ঠিক আছে? just কন্টেনার কন্টেনার সব এখানে পড়ে আছে। from here this plus icon and now I'm এই যে, add container। now I'm add different type of questions like ধর আমি চাইছি enter your email এইটার নিচে এখন আমার ইয়েটা হোক, then second question is in এখানে যদি এটাকে রিফ্রেশ করিস enter your name দেখ, এখানে উপরে লোগো আর ইয়েটা রয়েছে, বাট আমি চাইছি এই then লোগোটা in আর ন্যাভিগেশনটা ওই রকম ইমেজের উপরে আসবে, মানে হেডারটা এইখানে হবে, হেডারের উপরেই পুরো ন্যাভিগেশনটা হবে। তাহলে ফার্স্ট আমাকে একটা হেডারের জন্য ইমেজ নামাতে হবে। वाला बटन है इस पे क्लिक তো करो ধর এখানে हेडर जो इमेज ये कर हमारे सामने फॉन्ट का जो प्रीव्यू है वो कुछ इस तरीके से शो होगा और जो फॉन्ट तुमने डिजाइन किया अभी अगर तुम उसको भेजोगे किसी के पास या फिर किसी को सेंड करोगे तो वो जो फॉर्म का इंटरफेस होगा वो कुछ इस तरीके से होगा तो सिंपली तुम यहाँ पर जो प्रीव्यू वाला बटन है इस पे क्लिक करोगे फॉर्म का जो लुक एंड फील है या फिर लुक एंड इंटरफेस वो तुमको इजीली दिख जाएगा ठीक तो अगर हम लोग क्या ऐड करना चाहते हैं like select your gender এই যে এই ধরনের ধর আমার একটা ইয়ে নামিয়ে নেবো এখান থেকে, আমি যে কোনো একটা। ठीक है ये हमारा नेक्स्ट क्वेश्चन तो ये क्वेश्चन का जो हमने यहाँ पर ऐड किया है ठीक है ये बाय डिफॉल्ट ना क्वेश्चन का पैटर्न को समझ लेते हैं गूगल फॉर्म आई मीन जो क्वेश्चन का आंसर क्या हो सकता है लाइक इफ आई सिलेक्ट this enter your name and click on this drop down arrow यहाँ पर drop down button यहाँ पर तुमको क्वेश्चंस टाइप मिल जाएगा लाइक शॉर्ट आंसर होगा कुछ क्वेश्चन या फिर पैराग्राफ होगा या फिर मल्टीपल चॉइस या फिर चेक बॉक्सेस या फिर ड्रॉप डाउन या फिर फाइल अपलोड या फिर लीनियर स्केल मल्टीपल चॉइस चेक बॉक्सेस डेट टाइम यहाँ पर तुमको जो क्वेश्चन का फॉर्मेट होगा ज्यादातर जो फॉर्मेट्स होता है वो तुमको यहाँ पर मिल जाएगा तो तुम अपने हिसाब से क्वेश्चन के अकॉर्डिंग जो क्वेश्चन का पैटर्न है वो तुम यहाँ से सिलेक्ट कर पाओगे ठीक है तो सपोज ये सिलेक्ट जेंडर है ये कौन सा टाइप का क्वेश्चन पैटर्न है सिलेक्ट जेंडर कौन सा टाइप का क्वेश्चन पैटर्न है तो मल्टीपल चॉइस चेक बॉक्स में क्या होता है यू कैन सिलेक्ट मल्टीपल नॉट सिंगल वन मल्टीपल चॉइस Almost. You can select only one Almost option. selected. So select your gender. আচ্ছা এইখানে দেখ আমার পুরো ইয়েটা আছে, ইমেজটা আছে, তাহলে এটাকে আমি তো রিনেম করে দিচ্ছি আগে। फॉर्म है वो मायने वो बाय डिफॉल्ट उसको पता चल जाता है ये क्वेश्चन का रिगार्डिंग आंसर क्या होगा बीजी select your gender if I suppose type male जब भी मैंने फीमेल को ऐड किया यहाँ पर सजेशंस आ गए क्या आ गया मेल प्रेफर नॉट से अदर ये भी एक अच्छा फीचर है ये क्या है हो रहा है ये आर्टिफिशियल इंटेलिजेंस यहाँ पर काम कर रहा है उसको पता चल रहा है अगर फीमेल ইমেজের মধ্যে আমি এটাকে রেখে দিলাম, ওখানে ব্যানারটা ছিল, लाइक मेल प्रेफर नॉट ওখানে ব্যানারটা আছে, ঠিক আছে ব্যানারটা পেয়েছি। तो তো এখানে ধর আমি
First আগে prefer not to send others. আমার এখানে হেডার আছে, So let's see. পেজ হেডার আছে, আমি এটাকে ফার্স্টে বার করছি, And refresh this page once again. এটাকে আমি নিচে রাখছি। देखो यहाँ पर तुम लोगों को दिखाई दे रहा है मेल फीमेल थोड़ा सा प्रेफर से आधा समझ में आ रहा है? আমি এইখানে img স্পেস src And also okay, also you can add pictures from images and search Google Images all, like এটাকে আমি এখানে রেখে দিলাম। দেখ আমার এখানে পুরো জিনিসটা গিয়ে দাঁড়ালো লাস্ট অব্দি এরকম, like इसको हमने select करके insert कर दिया। ঠিক আছে। यहाँ पर देखो images में हम लोग यहाँ पर add कर दिए। तो यहाँ पर अगर तुम लोग क्लिक करो तो इजीली इसको छोटा बड़ा कर सकते हो। और इसको थोड़ा हम लोग एडजस्ट कर लेते हैं सेम पैटर्न लाइन। ओके, लेट्स सी ये क्या दिख रहा है, क्या कुछ है ये। देखो सिलेक्टेड जेंडर और यहाँ पर एक पिक्चर ऐड हो चुका है। इसको तुम इजीली ये थ्री डॉट में क्लिक करके इसका जो अलाइनमेंट इसको चेंज कर पाओगे और इसको छोटा बड़ा भी ऐसे सिंपली कर पाओगे। ठीक है, हर एक क्वेश्चंस के अंदर तुमको इजीली और इस टाइप का कुछ এখানে আমার এইটা আছে, আমাকে এর উপরে এর মধ্যে আমাকে এটা ফেলতে ठीक হবে। है, और ये थ्री डॉट यहाँ से तुम लोग चेंज তাহলে আমরা কন্টেনারটা कैप्शन दे पाओगे। कैप्शन मींस আমরা যে এটাকে ফেলবো, ইমেজটাকে এই ইমেজটা তো ফেলে দিয়েছি এখানে, এবার এই ইমেজের উপরে আমাদের ন্যাভিগেশন লোগো সব আসবে। সেটার জন্য ফার্স্ট এখানে একটা ডিভ নেব, कैप्शन कैसे होगा तो पेस्ट कर लेते हैं। ডিভের মধ্যে ये होता है कैप्शन। এটাকে আমি ফেলে রাখলাম আপাতত, इस तरीके से आएगा। अगर तुमको कैप्शन देना यहाँ पे क्लिक करो, ঠিক আছে। ऐड कैप्शन पे क्लिक करो, तुमको দেখ कैप्शन এখানে দেখতে কিরকম লাগবে আগে জিনিসটা, फिर से क्लिक करके तो वो कैप्शन रिमूव हो जाएगा। এই ठीक আসছে, है, ये होता है कैप्शंस। যা এসছে সব নিচে এসছে। তো ইমেজটা একটু বড় আছে, তাহলে এখানে ফার্স্ট গেলাম সিএসএস এ, সিএসএস এ গিয়ে হচ্ছে फिलहाल इतना तक ही रखते हैं इसको। थोड़ा बहुत और भी ऐड পেজ হেডার, लाइक यहाँ पर हम लोग क्या करेंगे, सिलेक्ट পেज হেডার, এখান থেকে গিয়ে লেখো আইএমজি ইমেজ, ये होगा এটাকে ड्रॉप डाउन करो with ड्रॉप डाउन कैसे होगा, ड्रॉप डाउन क्या है वो हम लोग पहले तैयार कर लेते हैं। 100% ঠিক আছে। কি আছে এখানে, যা কি হচ্ছে तो फिलहाल चार स्टेप को हम लोग करते हैं। उसके बाद इसको যাই উইথ 100% দিবি, এখানে দেখ ইমেজটা তোর এখানে সেট হয়ে গেল, আর তোর স্ক্রলটা আসবে না। এইবার তুই ইমেজের উপরে আমাকে ন্যাভিগেশন দিতে হবে, তাহলে যখন আমি ইমেজটা কি এইচটিএমএল নিয়ম অনুযায়ী আগে ইমেজটা আসবে, তার নিচে বাকি টেক্সটগুলো দেখাবে, বাট এখানে আমাকে ইমেজটার উপরে ওভারল্যাপ করতে হচ্ছে। তো সেই কারণে আমরা এখানে করব কি, প্রথম যেটা করব সেটা হচ্ছে পেজ হেডারটাকে করব আমরা পজিশন রিলেটিভ, তার নিচে আমরা ওখানে একটা ডিভ নিয়ে রেখেছি, এটা হচ্ছে দিয়ে দিলাম রাখলাম হেডার কন্টেন্ট, ঠিক আছে। এই হেডার কন্টেন্টটাকে আমি করছি এখানে দেখ तो ये हो गया हमारा, इसको हम लोग चेक बॉक्स में कन्वर्ट कर देंगे। হেডার कॉन्टेंट इसको देखते हैं चेक बॉक्सेस क्या होता है। पोजीशन एब्सोल्यूट, You can select multiple ঠিক আছে। যখন অ্যাবসলিউট দিলাম क्या होता है, you can select only one option, not all. टॉप 0, On the other side, check boxes में क्या होता है, you can select only, or you can select multiple options. लेफ्ट 0। Okay, ये होता है check box। এবার অ্যাবসলিউট যখন और ये দিচ্ছি होता है हमारा আমাকে এটার উইথটা দিতে হয়,
মানে আমি যখন একটা ব্ল্যাঙ্ক টিক ফেলতে যাবো, তো এখানে আমি দিয়ে দিলাম উইথ 100%, আর হাইট सपोज ये जो इंटीरियर 100%, ঠিক আছে। এটাতে এবার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দে, लाना चाहते ব্যাকগ্রাউন্ড কালার हैं इसको तुम नीचे लेके आना चाहते RGBA, हो डॉटेड टाइप कुछ दिख रहा है यहाँ पर इस पे प्रेस करो और ड्रैग करो 0,0,0.7 फर्स्ट में इंटीरियर ईमेल सेकंड में और এটা কি এলো এখানে? का पोजीशन पे ऐसे तुमको ड्रैग एंड ड्रॉप करके चेंज कर पाओ। ठीक है, अब यहाँ पर हम लोग इसको रिफ्रेश करके देख लेते हैं यहाँ पर अपडेट हुआ है या नहीं। तो देखो यहाँ দেখ पर update এখানে हुआ है। লোগোটা গিয়ে সেট হয়ে গেল, ওটার মধ্যে পুরো জিনিসটা চলে গেল। ये उसके बाद इंटीरियर হাইটটা নিয়ে রাখা, इंटीरियर एड्रेस ऐसे करके सो পজিশন অ্যাপস इस চালিয়ে तरीके से तुम अपना गूगल फॉर्म को क्रिएट कर सकते हो। ठीक है, बिल्कुल समझ में आया ये? हाँ बोलो। हाँ तुम यहाँ से भी उसको कर पाओगे। ठीक है, ये ऐड सेक्शन पे क्लिक करके तुम अपना जो दूसरा सेक्शन है इसको भी कर पाओगे यहाँ से। ठीक है, দেখ এখানে চলে এসছে। না দেখ এখানে লোগো হোম ইয়ে সব এখানে চলে এসছে। जो नेक्स्ट पेज होगा वो अपने आप ही क्रिएट हो जाएगा। ठीक है, तो इस तरीके से होगा यार। उसके बाद নিজের হাইটটাকে ক্যালকুলেট করে এটাকে সেম করতে হবে। কবে ওটা अच्छे से समझो। देखो इंटीरियर नेम, इसके बाद एक रेड कलर का स्टार मार्क, उसके बाद इंटीरियर ईमेल, यहाँ पर रेड कलर का कोई भी स्टार मार्क है, राइट? आपको दिख रहा है? Suppose I am skipping the first question, which is interior name. I am skipping this. Just click and next question I am going to click. See, यहाँ पर तुम लोग को दिख रहा है like this is a required question. You have to fill the question. And if I skip the second question, which is interior image, मैंने skip किया। यहाँ पर मैंने कुछ भी ऐड नहीं किया, इसको मैं skip करके next question में चला गया। यहाँ पर हम लोग चलो रेड कलर के वो दिखाई नहीं गया। This is a required question. If you want to enable required button from a particular question, यहाँ पर एक टॉपिक इसको तुम enable on off कर सकते हो। So if you ঠিক আছে, দেখ উপরে দেখ আমি ন্যাভিগেশনটাকে তুলে দিতে পারবো এরকম ভাবে। every question, so you have to add data in your এবার ধর এর নিচে আবার বলছি স্যার হাইটটা 100% দিলে তো মনে হয় পুরোটা ঢেকে you have to হ্যাঁ add 100% দিলে 100% দিলে তো মনে হয় পুরো হাইটটা নিয়ে নেবে। না, পুরো হাইটটা এখানে কোনো কারণে নিচ্ছে না, কারণ এটাকে যদি পজিশন ফিক্সড করি তাহলে এটা হাইটটা 100%। इंटीरियर टेबल एंड टी फॉर दिस रिक्वायर्ड बटन ये ऑन हो चुका है। ठीक है, इसको हम लोग फिर से रिफ्रेश करते हैं তাহলে তো इंटीरियर 100% टेबल के पास वो स्टार मार्क रेड कलर का स्टार मार्क है वो यहाँ पर ऐड हो चुका है। यानी कि ये जो दो क्वेश्चन से यहाँ पर तुम लोग को डेटा टाइप करना पड़ेगा, अदरवाइज ये जो फॉर्म में सबमिट नहीं होगा। তবেই ওটা নেবে। আমি যখন এর এগেইনস্টে দিচ্ছি তখন ওটা নেবে না, ফর এগেইনস্ট এটাকে অন্যরকম ভাবে করে দেওয়া যাবে। योर इंसान के अंदर कोई भी डेटा नहीं होगा, ये टाइप ये ले लेगा। স্যার এমনিতে যদি অ্যাবসলিউট দিয়ে হাইটটা 6% বা 8% দেওয়া হয়, না ওরকম না, হাইট ওরকম দিলে যদি তুই হাইট অ্যাবসলিউট দিয়ে হাইট দিতে চাস তাহলে একদম পিক্সেল ধরে দিয়ে দিবি, ये डालो তাহলে হাইটটা নিয়ে इसी डालो 1 2 4 डालो वो ले लेगा। अच्छा। डेटा सपोज मैंने 1 2 ঠিক আছে? टाइप कर दिया तो वो भी डेटा वो ले लेगा।
এরকম ভাবে আমি এই মানে এটার উপরে কন্টেন্ট গুলোকে তুলতে পারি। तुम्हारे नेम का एक्शन कुछ भी डेटा उसके पास स्टोर नहीं, वो वहां से चेक कैसे करेंगे, उसको तो कुछ स्टोर नहीं है इसलिए उसको चेक नहीं कर पा रहे। যেমন ধর এখানে ईमेल ये जो बटन है इसको भी तुम लोग इस तरीके से बाईपास कर पाओ। এখানে গেলাম, ठीक है, ये बाईपास का प्रोसेस so you can obviously do this from Google Chrome। और उसके बाद सजेशन এখানে H1 আছে, H1 এ ধর আমি একটা ইয়ে দেবো, টেক্সট দেবো। দেন আচ্ছা তোমরা তো এটা সবাই কম্পিউটারে চেক করলে যখন আমরা ফুল ফর্মটা কম্পিউটারে বা ডেস্কটপে বা ল্যাপটপে হেডিংটা আমার নিচে আসছে, লেটস সি এটাকে যদি আমি এর উপরে তুলতে চাই ইন ইওর মোবাইল ফোন তাহলে সেম ভাবে তোর এখানে হেডার, এই হেডার কন্টেন্ট, পেজ হেডার, H1 let me share my screen পজিশন অ্যাবসলিউট। ঠিক আছে, এবার যেখানে ফেলবো hello ধর আমি রাইট সাইডে ফেলবো, so simply go রাইট to থেকে Google Chrome. ধর আমি দিলাম simply go to Google Chrome and search here 800 পিক্সেল, আর টপ থেকে click on this ধর মোটামুটি 40%। and check this desktop site, click on this desktop site, ये जो पेज है ये desktop site में कन्वर्ट हो जाएगा। উপরে চলে গেছে। सिंपली इसको थोड़ा जूम करो इस तरीके से, फिर जूम इन जूम आउट इस तरीके से, थोड़ा ऊपर जाओ, अगर तुमको जो डॉटेड है ये डॉटेड तुमको मिल जाएगा। स्क्रीन নামছে কেন? थोड़ा स्क्रॉल करके नीचे जाओ, लास्ट में तुमको दिखाई देगा फॉर्म्स, ठीक है, इस पे क्लिक करो। আচ্ছা ওইটা দিয়ে ঠিক আছে। इस पे क्लिक करने के बाद जो स्टेप मैंने तुमको यहाँ पर स्टेप पे दिखाया वही सेम स्टेप यहाँ पर तुम लोगों को मिल जाएगा। देखो यहाँ पर 5 कुछ ঠিক আছে, এরকম ভাবে এগুলোকে তুই সেট করতে পারবি। दूसरे बैच को मैंने दिखाया था এটাকে আরো नामानो যায় নিচে চাইলে। यहाँ पर स्टोर हो चुका है। तो कैसे तुम लोग करोगे, सिंपली ब्लैंक पे क्लिक करो, सेम फॉर्मेट जो कि हम लोगों ने अभी अभी हमारे डेस्कटॉप के अंदर देखा वही सेम फॉर्मेट यहाँ पर तुम लोगों को दिखाई देगा। तो मैंने इसको क्लिक कर दिया। यहाँ पर एक प्रॉब्लम है, ठीक है, ये जो अनटाइटेड फॉर्म्स है या फिर अनटाइटेड जो फॉर्म है ये এরকম ভাবে তুই উপরে রাখতে পারিস। এখানে তুই জায়গাটার নাম দিয়ে দে, ওখানে থেকে যাবে। तो तुम क्या करोगे, अपना जो हेडिंग है ঠিক আছে, नेम का हेडिंग उसको বোঝা গেছে? कर लो। হ্যাঁ স্যার। उसके बाद कर्सर নেক্সট দিন থেকে আজকে একটু এখানে ইয়ে আছে, একটা এক্সাম আছে, সেই জন্য আমি কিছু আর কিছু দেখাতে পারছি না। जो फॉर्म है তো নেক্সট দিন থেকে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে একটা লেআউট থাকবে, सिस्टम पे সেই লেআউটটার উপরে একদম এক্সাক্ট লেআউটটা যেরকম দেখতে সেম জিনিসটা আমরা ওখানে বানাবো। हेडिंग के अंदर पिक्चर ऐड कर पाओ, ঠিক আছে? सब कुछ तुमको ऐसे करना স্যার আমি কতগুলো ন্যাপবার বানিয়েছি, পাঠাবো? হ্যাঁ পাঠা। देखो यहाँ पर इमेज ऐड हो चुका है। जिस तरीके से हमने सिस्टम पे किया इसी सेम तरीके से तुम लोग यहाँ पर करना होगा। क्लिक ऑन दिस ऑप्शन and click on this plus icon. You can add multiple questions in Google Form. Okay, you can add multiple. तो सभी को समझ में आया ये कैसे करते हैं इसके फोन में? गूगल फॉर्म तुम लोगों ने तैयार कर लिया, देन क्या है इस फॉर्म को कैसे सेव करो। फॉर्म तो तैयार हो चुका है, इसको सेव भी तो करना है ना।
तो सेम के लिए ऊपर देखो सेम वाला बटन है, देखो पर्पल कलर का सेम वाला एक बटन है, इस पे क्लिक करो। इस पे क्लिक करने के बाद फर्स्ट वाला जो ऑप्शन है वो होगा मेल, यानी कि क्यू के अंदर तुम अपना जो मेल है तुम्हारा मेल आईडी जिसको तुम सेव करना चाहते हो उसको मेल आईडी अगर तुम यहाँ पर टाइप करते हो तो तुम्हारा जो मेल है वो यहाँ पर आ जाएगा, ठीक है। अगर तुम्हारे सिस्टम के अंदर वो मेल है तो सिंपली यहाँ पर मेल टाइप करके तुम मेल के थ्रू इस फॉर्म को सेंड कर पाओ। उसके बाद क्या है दूसरा लिंक, लिंक के थ्रू इस फॉर्म को तुम सेंड कर पाओगे, ठीक है। लिंक के थ्रू तुम इस फॉर्म को सेंड कर पाओगे। এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা? देन ये जो না शॉर्ट স্যার ওই ই দিয়ে কি ফ্রেম দিয়ে देन कॉपी वाला बटन जो है স্যার এই সিএসএস এর অ্যানিমেশন কি ফ্রেম कॉपी में क्लिक करने के बाद अच्छा, फॉर्म बुझতে পেরেছি। और ये जो लिंक है ये लिंक कॉपी हो जाएगा और फॉर्म तुम किसी को भी सेव कर पाओगे। उस लिंक को पेस्ट कर दो, वो फॉर्म पे जाएगा, फिर सिंपली फॉर्म को फिल अप करेगा, फिर सबमिट करेगा, जो रिकॉर्ड डेटा है ভালো দেখতে হয়েছে। रिकॉर्ड हो जाएगा, ठीक है। सभी को समझ में आया? ओके প্রচুর সিএস মানে সিএসএস টা তো অনেকটা লিখতে হয়েছে ওদের। হ্যাঁ স্যার हाँ बोलो। এগুলোটা তো জাভাস্ক্রিপ্ট বা যে কোনো দিয়ে করলে অনেক ইজিলি হয়ে যেত। তো তোমাদেরকে আমি একটা টাস্ক দিচ্ছি নেক্সট ডে, নেক্সট কবে ক্লাস আমাদের শনিবার ক্লাস আছে, শনিবার দিন আমাদের ক্লাস নেই, আবার আমাদের মঙ্গলবার ক্লাস হচ্ছে, আমার ক্লাসটা মঙ্গলবার রয়েছে। তো মঙ্গলবার দিন কিন্তু আমরা এখানটা এরকম হবে কেন? এটাকে ফিক্স করে মঙ্গলবার দিন দিবি। কিন্তু আমরা কোনটা ফিক্স থাকবে। ঠিক আছে মিনিমাম 10টা থেকে 12টা মতো পয়েন্ট ওখানে অ্যাড করবে, লাইক ঠিক আছে। ফাদার্স নেম, ইওর অ্যাড্রেস, ইওর ডেট অফ বার্থ, মাল্টিপল টাইপ অফ কোশ্চেনস, এগুলো কিন্তু তোমরা অ্যাড করে সবাই কিন্তু গুগল ফর্ম তৈরি করবে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? ক্রিয়েট অ্যাকাউন্ট সাইন আপটা এরকম হয়ে গেল কেন? তোমাদের মতো কাস্টমাইজ করে করতে পারো। এটা বুঝতে পারলাম না, ঠিকই করেছিলাম তো। তোমাকে হাইটটা ফিক্স দিয়েছিস। রাখতে হবে, নিজে হ্যাঁ, নাম অ্যাড্রেস রাখতে হবে। হাইটটা ফিক্স রাখবি। ওইটা করে যেটা একদম চলে মার্কেটে, মানে যদি কাউকে দেখাতে পারি যে ফর্মটা পারফেক্ট আছে বুঝলেন, এই অনুযায়ী একটা বলো যে কোনো টপিকের উপর নিয়ে তুমি করতে পারো। লাইক তুমি কোথাও সার্ভে করতে চাচ্ছো, সার্ভে টপিকের উপর করতে পারো, লাইক স্টেট ওয়ার্ড মানে কাউন্ট, মানে সে যদি ওয়ার্ড থেকে বিলং করে বা পঞ্চায়েত থেকে বিলং করে সেইটা, দেন পাড়ার নেম, দেন পাড়াতে কতজন লোক থাকে, পাড়ার নিকটবর্তী ক্লাবের নাম কি, এরকম নিয়ে কিছু বুঝতে পারো। হাইটটাকে উড়িয়ে দাও। একটা স্কুলে গেলে স্কুল ভিজিট করলে হাইট থাকবে না, স্কুলে ওটা কতজন হাইট ছাড়া ছেলে থাকবে। আছে, ক্লাস তাহলে এটা ঠিক হয়ে যাবে। 8 অবধি কতজন ছাত্রছাত্রী ওখানে রয়েছে, 9 8 তো হয়ে গেল, 9 to 12 অবধি কতজন ছাত্রছাত্রী, নিজের কতজন ডিজাইন staff গুলোকে রয়েছে, তৈরি কর, স্কুলে কটা ওয়াশরুম দিয়ে আছে, সেই এই ডিজাইন গুলোর উপরে type এর কাজ সব কর। যেটা অ্যাকচুয়ালি ফর্ম হিসেবে আমরা বলতে পারি, ঠিক আছে। এই টাইপের কিছু একটা তোমরা তৈরি করতে হবে। এটা তো একদম বুঝলে না? বেসিক। Is it ঠিক clear? আছে, কর। তো তারপর দেখছি। ঠিক আছে 5:24 গেট করে দেব, ঠিক আছে। ওকে চলো, বুঝে গেল? যদি থাকো সবাই আবার 5:24 নেই। gate করে দাও। এর মধ্যে তোরা আমাকে কাজগুলো করে দেখাস, যেগুলো যেগুলো করছিস যে যের মতো, আর ডিজাইন করবি, কারণ এরপর এবার পোর্টফোলিওর আমি কিছু কাজ দেবো, এরপর করতে হবে পোর্টফোলিওর কাজগুলো। ঠিক আছে। বাই বাই। আচ্ছা হ্যাঁ, গুড নাইট। ওকে চলো, বাই। বাই। Okay.